দর্শক, সংবাদের এই পর্যায়ে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি বিক্রির খবরাখবর আমরা জানাবো আপনাদেরকে। বিস্তারিত জানাতে আসাদ গেট থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী আবির হোসেন। চলে যাচ্ছে আবিরের কাছে। আবির, আজকের পরিস্থিতি জানাবেন, আপনি কি দেখছেন? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। জয়, আমি মূলত আছি আসাদ গেটে এবং এখানে আসার পথে যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটি হলো আগে সাধারণত তেলের যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে যে ধরনের লম্বা দীর্ঘ লাইন আমরা দেখেছি, আসার পথে কিন্তু তেমন একটি আমরা আগের থেকে যে দীর্ঘ লাইনটি ছিল সেটি কিন্তু কিছুটা কমেছে দেখেছি। তবে খুব যে বেশি পরিবর্তন হয়েছে এটা বলা যাবে না, তবে আগে যে দীর্ঘ লাইন ছিল সেটি কিছুটা কমেছে, সেটি আমি আসলে আসাদ গেট আসার সময় দেখেছি। এবং যদি আসাদ গেটের ফিলিং স্টেশনের কথা বলতে হয়, আপাতত এই ফিলিং স্টেশনে তেল যে সরবরাহ সেটি বন্ধ রয়েছে এবং যারা কর্মচারী রয়েছে তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি সেটি হলো সকাল 7টা পর্যন্ত তারা এই ফিলিং স্টেশনে তেল সরবরাহ করেছে এবং 7টার পরেই এই আসাদ গেট ফিলিং স্টেশনে তাদের তেল স্বল্পতার কারণে বা তেল শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু তারা এখনও তেল দিতে পারছে না। মূলত 7টার পর থেকে এখন যেহেতু 10টার বেশি বাজে, মানে 3 ঘন্টা ধরে এই ফিলিং স্টেশনে কিন্তু কোনো তেল সরবরাহ নেই। এবং দেখতে পাচ্ছেন আমার পেছনে যারা বাইকার রয়েছে তারা কিন্তু এখানে অপেক্ষা করছে, প্রায় দীর্ঘ 5-6 ঘন্টা ধরে কিন্তু এখানে অপেক্ষা করছে তেল নেওয়ার জন্য। এবং যারা কর্মচারী রয়েছে তারা যেটি বলেছে, যাদের ফুয়েল পাস আছে তারা কিন্তু আগের থেকে তেলটা বেশি পাচ্ছে। আগে সাধারণত 500 টাকার বা 600 টাকার তেল দেওয়া হতো, এখন সেটি কিন্তু 1000 টাকার মতো, মানে প্রায় 8 থেকে 10 লিটার তেল কিন্তু নিতে পারছে। তবে আরেকটি হলো, যেহেতু দীর্ঘ গরম পড়ছে, ফলে যারা এখানে লাইন দিতে আসে তারা কিন্তু প্রচুর ভোগান্তিতে পড়ছে এই তীব্র গরমের কারণে। তবে যারা তেল নিতে আসে তারা বলছে তারা তেল পাচ্ছে, তবে হয়তো ভোগান্তিটা আগের মতোই রয়ে গেছে। আবির, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি বিক্রির খবরাখবর জানছিলাম আমরা।